আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসছে কুরবানি ঈদ উপলক্ষে আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চাউলের রুটি। কিভাবে একটা পারফেক্ট খামির তৈরি করবেন এবং রুটিগুলো কিভাবে ফুলকো আর তুলতুলে নরম করবেন, পুরো রেসিপি জুড়ে থাকবে কিছু টিপস এবং ট্রিক্স। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। চাউলের রুটি তৈরি করার জন্য প্রথমে একটা খামির বা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ লবণ। এবার আমি লবণটাকে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ পানিটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে বলক তুলে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে পানিটা জাল করার পর পানির মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা কমিয়ে দিবেন। 1 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য আপনারা 1.5 কাপ পানি নেবেন। এরপর আমি চালের গুঁড়াগুলো মাঝখানে গর্ত করে দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কোনোভাবে বাড়িয়ে রাখবেন না। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে চালের গুঁড়াগুলোকে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন 4-5 মিনিটের জন্য। এভাবে ডোটা ঢেকে রেখে দিলে যেমন ডোটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তেমনি সফট হয়ে যাবে। 5 মিনিট পর আমি ডোটাকে আবারও নেড়ে চেড়ে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করতে হবে সহনশীল তাপমাত্রায় আসা পর্যন্ত। ডোটা যখন কিছুটা সহনশীল তাপমাত্রায় চলে আসবে তখন ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। তবে ডোটাকে একদম ঠান্ডা করে মথে নেওয়া যাবে না, এতে করে ডোটা মথে নিতে যেমন কষ্ট হবে তেমনি রুটিগুলো সেঁকে নেওয়ার কিছুক্ষণ পর শক্ত হয়ে যাবে। ডোটা মথে নেওয়ার সময় হাতের মধ্যে যদি গরম সেঁক লাগে তাহলে এভাবে একটা বাটির মধ্যে পানি নিয়ে হাতটাকে একটু চুবিয়ে নিতে হবে। তবে অনেক বেশি পানি দেওয়া যাবে না, অনেক বেশি পানি দিলে ডোটা একদম নরম হয়ে যেতে পারে। তাই হাতটাকে সামান্য একটু ভিজিয়ে নিয়ে আবার ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। যতটা সময় নিয়ে ডোটা মথে নেবেন ডোটা কিন্তু ততটাই সফট হবে আর রুটিগুলো বেলার সময় কিন্তু কোনো কষ্ট হবে না। আর রুটিগুলো সেঁকে নেওয়ার পরে কিন্তু একদম তুলতুলে নরম থাকবে। ডোটাকে আমি প্রায় 7-8 মিনিটের মতো খুব ভালো মতো মথে নিয়েছি। এরপর আমি একটা রোলের মতো শেপ করে নিয়েছি। এরপর আমি ডোটাকে সুতা দিয়ে কেটে নেছি। আমাদের মা চাচিরা কিন্তু এইভাবে সুতা দিয়ে খুব সহজে লেচিগুলো কেটে নেয়। তবে আপনারা চাইলে নাইফ দিয়েও লেচিগুলো কেটে নিতে পারেন অথবা হাত দিয়েও এইভাবে লেচিগুলো কেটে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনোভাবে লেচিটা কেটে নিতে পারেন। আমি কিন্তু দুইভাবেই সবগুলো লেচি কেটে নিয়েছি। এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব আর বাকি লেচিগুলোকে আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। এরপর আমি লেচিগুলোকে একটা ভেজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় দিয়ে ভালো মতো ঢেকে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি যে লেচিটা নিয়েছিলাম সেই লেচিটাকে আমি আবারও খুব ভালো মতো মথে নিচ্ছি। লেচিটাকে খুব ভালো মতো মথে নিলে যখন আমরা রুটিটা বেলবো তখন রুটির সাইডটা ফেটে যাবে না। আমি খুব ভালো মতো লেচিটাকে মথে নিয়েছি। এরপর আমি উপর দিয়ে কিছুটা চালের গুঁড়া দিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এরপর আমি একটা বেলুন দিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। চেষ্টা করবেন রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেওয়ার জন্য, এতে করে রুটির চারপাশটা কিন্তু সমানভাবে বেলে নেওয়া যাবে। কোনো পাশ পাতলা অথবা কোনো পাশ মোটা থাকবে না, চারপাশটাই সমান হবে। আপনারা আপনাদের পছন্দ মতে মোটা বা পাতলা যেভাবে রুটি খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু রুটিটা বেলে নেবেন। তবে আমি সাধারণত চালের রুটিগুলোকে একটু পাতলা করে বেলে নিই। দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। রুটিটা বেলে নেওয়ার পর এইভাবে 2 হাতে নিয়ে এক্সট্রা গুঁড়িগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। এক্সট্রা গুঁড়িগুলো ঝেড়ে ফেলে দিলে রুটিগুলো যখন আমরা সেঁকে নিব তখন কিন্তু পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। আমি আরেকটা রুটি বেলে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে লেচিগুলো কেটে নিয়েছি সেখান থেকে আমি একটা লেচি নিয়ে সরাসরি এর উপর গুঁড়ি দিয়ে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আমি কিন্তু এইবার লেচিটাকে কোনোভাবে মথে নিইনি। এরপরেও কিন্তু আমার রুটির চারপাশটা একদম স্মুথ আছে, কোনোভাবেই ফেটে যাচ্ছে না। প্রথম অবস্থায় যদি ডোটাকে খুব ভালো মতো সময় নিয়ে মথে নিন তাহলে কিন্তু রুটিটা কোনোভাবেই ফেটে যাবে না। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার রুটিটা কিন্তু ফেটে যায়নি। এরপর আমার রুটিটা বেলে নেওয়ার পর আমি 2 হাত দিয়ে ঝেড়ে এক্সট্রা গুঁড়িগুলো ফেলে দিয়েছি। এবার আমি রুটিগুলোকে সেঁকে নেব। চুলা আমি একটা ফ্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি।
রুটি সেকার ক্ষেত্রে ফ্যানটাকে খুব ভালো মতো আগে গরম করে নিতে হবে। এরপর রুটিটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমি আরেকটা পাশ উল্টে দিয়েছি। রুটি দেওয়ার পর একটা পাশ 30 থেকে 40 সেকেন্ড সেকে নেওয়ার পর আরেকটা পাশ উল্টে দিতে হবে। এতে করে কিন্তু রুটিগুলো একদম ধবধবে সাদা থাকবে। এরপর একটা স্প্যাচুলা বা পাতলা সুতির কাপড় দিয়ে এভাবে চেপে চেপে আপনারা রুটিটাকে ফুলিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কতটা ফুলকো হয়েছে, আর রুটিটা কিন্তু একদম দবদবে সাদা আছে। আমার একটা রুটি সেকে নেওয়া হয়ে গেছে, এবার আমি রুটিটাকে তুলে নিচ্ছি। একটা রুটি সেকে নেওয়ার পর একটা সুতি কাপড় দিয়ে প্যানটাকে এভাবে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে। এতে করে পরবর্তীতে আমরা যে রুটিটা সেকবো সেটা কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। একটা রুটি আমি প্যানে দিয়ে এক পাশটা কিছুটা সেকে উল্টে নিয়েছি। এরপর অপর পাশটা যখন ফুলতে শুরু করবে তখন পাতলা যে কোনো সুতি কাপড় অথবা টাওয়াল দিয়ে এভাবে একটু হালকা হাতে প্রেস করে নিলে দেখবেন যে রুটিটা একদম ফুলকো হয়ে যাবে। এইভাবে আমি বাকি রুটিগুলো সেকে নেব। রুটিগুলো সেকে নেওয়ার পর চেষ্টা করবেন এরকম ঝাঁঝরিতে নেওয়ার জন্য। রুটিগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন পাতলা সুতি কাপড় মুড়িয়ে যে কোনো এয়ারটাইট বক্স অথবা মাটির পাত্রে রেখে দিতে পারেন। এতে করে রুটিগুলো 2 দিনের মতো কিন্তু একদম তুলতুলে নরম থাকবে। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কতটা সফট আর তুলতুলে নরম হয়েছে। রুটিগুলো কিন্তু একদম দবদবে সাদা হয়েছে, কোথাও একটুও কিন্তু পুড়ে যায়নি। আর রুটির ভেতরটা কতটা পাপা হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।